ভালোবাসা তাকিয়ে দাও, যে ভালোবাসা কী জিনিস সেটা বুঝে। মায়া তার জন্যই দেখাও, যে প্রাণের মায়াতে বাঁধতে জানে। কদর তাকে করো, যে তোমার সব কিছুতে নিজের করে আগলে রাখার ক্ষমতা রাখে। নিজের জীবনটা শেষ করে দেওয়ার আগে একবার হলো নিজের সন্তানের কথা ভাববেন। আপনি তো পৃথিবী ছেড়ে চলে গেলেন, তো আপনার সন্তানের কি হবে? আপনি পৃথিবী ছেড়ে চলে গেলে কারো যায় আসবে না, কিন্তু আপনার সন্তান তো চিরদিনের মতো মাহারা হবে। তাই আপনার যত কষ্ট হোক না কেন, আপনাকে বাঁচতে হবে আপনার সন্তানের জন্য। কারণ আপনি যার জন্য পৃথিবী থেকে চলে গেলেন, যে বিশ্বাসঘাতকের জন্য, যে আপনার ভালোবাসার মূল্য দিতে জানেনি, তার কাছে অবশেষে আপনার সন্তানকে রেখে গেলেন। সে আপনাকে মূল্য দিতে পারে নাই, কিন্তু আপনার সন্তানকে কি করে মূল্য দিব? একবারও কি ভাবলেন না? মায়ের মতো তো আপন কেউ হয় না। মা সন্তানকে যেভাবে আগলে রাখবে, সে বিশ্বাসঘাতক কি পারবে আপনার সন্তানকে আগলে রাখতে? আসলে এত বেশি নিউজগুলি সামনে আসছে। আমি যেই ছেলেটাকে নিয়ে পরকীয়ার যে নিউজগুলি আসছে, যার ওয়াইফ চলে গেছে চিরদিনের মতো, তাদেরকে আমি কখনোই চিনতাম না। আমি তাদেরকে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখিও নি। আমি এই পরপর 2 দিন ধরেই তাদের খবর শুনছি, আর বড্ড টায়ার্ড হয়ে যাচ্ছি এগুলি দেখতে দেখতে। আমি শুধু ভাবছি যে মা তো চলে গেছি, যে বাবা পরকীয়া করে বেঁচে আছে, তার সন্তানটার কি হবে? সেটাই আমি শুধু ভাবছি। ওই বাচ্চাটা তো মা হারাইছি, বাবাটা কিন্তু থেকেও না থাকার মতোই হবে, কারণ সে তো পরক্রিয়া, সে নারী আসক্ত। সে তার সন্তানের খবর কীভাবেই রাখবে? কারণ তার ওয়াইফের খবরই সে রাখতে পারেনি, তার জন্য তার ওয়াইফ চিরদিনের মতো চলে গেল। তো আমরা সবাই মিলে ওই বাচ্চাটার জন্যই দোয়া করতে পারবো। মাশাআল্লাহ, বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর ফুটফুটে। আমি শুধু বাচ্চাটার কথাই ভাবছি আর রান্না করতেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাগুলিও সেরে নিলাম। তো আজকে একদমই ফ্রেশ ফ্রেশ তাজা মাংস নিয়ে আসছিলাম, গরুর মাংস, সেটাই রান্না করতেছি। ওই সারাক্ষণ ওদের খবরগুলি কানে বাজছে, চোখে বাজছে, আর মানে বাচ্চাটার ফেসটা আমার চোখের সামনে বাজছে। কারণ ওর মতো আমারও বাচ্চা আছে, শুধু ভাবছি যে এই বয়সে বাচ্চাটা মাহারা হলো, ওর বাকিটা জীবন কীভাবে কাটবে? বাবা, সে তো বাবা নামের কলঙ্ক। সে এই বাচ্চাটাকে আগলে রাখতে পারবে? আর ওই বাচ্চাটা কি বাবাকে মেনে নিতে পারবে? কারণ ওই বাবার জন্যই কিন্তু ও মাহারা হয়েছে বাচ্চাটা। তো যাই হোক, এগুলি ভাবছি আর রান্না করতেছি। আর এদিকে ফ্রেশ ফ্রেশ একদমই টাটকা টাটকা 4টা বেল নিয়ে আসলাম। তো প্রথম রোজা, তারপরে পরপর আরও 4-5 রোজাও আমি বেল কিনেছি, কিন্তু আজকের বেলগুলি একদমই অন্যরকম, এত সুন্দর, মাশাআল্লাহ। এত গাছ পাকা ফ্রেশ বেল খেতে যে কী যে মজা ছিল, কি বলবো, দেখি বোঝা যাচ্ছে। তো আসলে এত মজা বেল, এই বেলগুলি না খেলে আমি বুঝতাম না। আমি সবসময় রোজাতে বেল খাওয়ার চেষ্টা করি, কিন্তু পরপর কয়েকদিন খেয়েছি, কিন্তু এই বেলগুলির মধ্যে এত মজা কোনো বেল পাইনি, একদমই গাছ পাকা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।